আসসালামু আলাইকুম। আমরা পাইথনের জন্য এই বইটি ফলো করব। ঠিক আছে? তো আমরা শুরু করি। এখন পাইথনের জন্য পিপিতে যাব। আমার কিছু নোট এখানে আমরা প্রতিদিন যেগুলো শিখব নোটগুলো এখানে রাখবো। ঠিক আছে? আমরা যদি এটা ওপেন করি, একদম 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 বিগিনার, একবারে ফার্স্ট পাইথন আপনারা শিখবেন, কারণ আপনাদের জন্য একটা মজার ব্যাপার হলো এইচটিএমএল সিএসএস শিখতে হবে না, আপনারা ডাইরেক্ট পাইথন শিখতে পারেন। ঠিক আছে? আপনি যদি ডাইরেক্ট পাইথন শিখেন কোনো সমস্যা নেই। আমরা একটু বড় করি তাহলে দেখতে পারবো। ওকে, নিয়ে আসি। প্রথম হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং বলতে কি বুঝি, তাই না? প্রথম যে আমার কথা হলো প্রোগ্রাম, সবকিছু যে আমরা যে কোনো কিছু শিখবো, শিখার আগে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে হবে। ঠিক আছে? তো কনসেপ্ট ক্লিয়ার হলে আমাদের যে জিনিসটা লাগবে প্রথম, সেটা হচ্ছে যে আমরা বুঝতে হবে যে হোয়াট ইজ প্রোগ্রামিং। এক কথায়, হ্যাঁ, অনেক লম্বা, মানে হোয়াট ইজ প্রোগ্রামিং ডেফিনেশন এত কঠিন করে দেওয়ার কোনো দরকার নেই। আমি যে জিনিসটা বলবো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাবো, দেখেন আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি এখানে দেখাচ্ছি, জাস্ট প্রোগ্রামিংটা কি এটা বোঝানোর জন্য। হ্যাঁ, ধরেন এখানে আম, একটা ইউজার আছে। ঠিক আছে? একটা ইউজার, এখানে একটা ইউজার আছে, মানে একজন মানুষ আছে এখানে। এখানে একটা কম্পিউটার আছে। সিম্পল। এই ইউজার এই কম্পিউটারে কিছু কাজ করবে। ওকে, এখন সে প্রোগ্রামিং করবে। প্রোগ্রামিং করার পরে সে যে ভাষাটা লিখবে তার মনের ভাষা, সেটা হতে পারে বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, নেপাল, ইন্ডিয়া, যে কোনো দেশের লোক, তার দেশের তার ভাষা। সে তার ভাষা দিয়া লিখবে, কিছু একটা লিখবে। লেখার পরে এই কম্পিউটার তার ভাষাটা বুঝে না। ঠিক আছে? কম্পিউটার তার ভাষা বুঝে না। তো এখন ইন বিটুইন একটা কাজ আছে, যখন একজন একটা ভাষা আরেকটা লোকে বুঝে না, তখন মাঝে ট্রান্সলেটর থাকে না? ঠিক এরকমই প্রোগ্রামিং জিনিসটাই হচ্ছে একটা ট্রান্সলেটর। অর্থাৎ আপনার ভাষাটা, তোমার ভাষাটা কম্পিউটারকে বোঝানোর জন্য এখানে একটা ইন্টারপ্রিটার থাকবে, অর্থাৎ একটা ট্রান্সলেটর থাকবে। ঠিক আছে? কারণ এ যেটা বুঝে সেটা হলো ওয়ান আর জিরো, আর কিছু বুঝে না। ঠিক আছে? ওয়ান, জিরো, ওয়ান, 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 এরকম অসংখ্য ওয়ান, 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 আবার জিরো, ওয়ান, জিরো, ওয়ান, এরকম থাকে। তো এইটা কম্পিউটার অনেক ভালো বুঝে, কিন্তু আমরা তো এটা বুঝি না। প্রবলেমটা এখানে না? আমরা আমাদের ভাষা লিখবো, এইখানে পাইথনের বেটা বসা আছে ইন্টারপ্রিটার। ঠিক আছে? ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার এ বেটা বসা আছে। ঠিক আছে? পাইথনের জন্য, অন্যান্য ভাষার জন্য কম্পাইলার আছে। তো এই যে জিনিসটা, এই যে এ যে ট্রান্সলেট করে দেয় আমাদের ভাষাটা, তখন কম্পিউটারে যে আমরা প্রোগ্রাম বানাই। ঠিক আছে? অর্থাৎ ইন্টারপ্রিটার যে কাজ করে দেয়, এই যে ব্যাপারগুলো, এইগুলির নামই হলো প্রোগ্রামিং। বড় সংজ্ঞা দেওয়ার দরকার না, আপনি এটুকু বুঝলেই। ঠিক আছে? এটুকুই আর কি, এটুকু বুঝলেই হবে, এর চেয়ে বড় কিছু বোঝার দরকার নেই। Why learn Python? আমরা কেন পাইথন শিখব? নাম্বার ওয়ান, এআই মেশিন লার্নিং, চ্যাট জিপিটি, এমএল মডেল। ঠিক আছে? তারপর হচ্ছে হোয়ার ইজ ওয়েব ডেভেলপমেন্ট, দেয়ার ইজ ইনস্টাগ্রাম, র্যাবিট, ওকে, রেডিট আছে। ডাটা অ্যানালাইসিস, ঠিক আছে, পান্ডাস, এক্সেল প্লাস প্লাস। তারপরে আছে অটোমেশন, স্ক্রিপ্টস, তারপরে বটস,
গেম ডেভেলপমেন্ট, ওকে, ফিচার, এটা কেমন শিখতে, কেমন কঠিন না সহজ, সিম্পল সিনট্যাক্স লাইক ইংলিশ, আপনি ইংলিশ ভাষাটা শিখতে যেরকম এরকমই, ফাস্ট টু লার্ন অ্যান্ড ইমপ্লিমেন্ট, হিউজ কমিউনিটি সাপোর্ট, rich library ecosystem, works on Windows, Mac OS and Linux and developed by Guido van Rossum. তো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম পাইথন সম্পর্কে, ঠিক আছে, একটা আইডিয়া যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা প্রথম প্রোগ্রামটা শুরু করে দেই, ঠিক আছে। আর এর মধ্যে আপনার দুইটা জিনিস লাগবে, আপনার একটা হচ্ছে পাইথন সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, পাইথন লেটেস্ট পাইথন ভার্সনটা ইনস্টল করে নেবেন, আর একটা কোড এডিটর লাগবে। হ্যাঁ, তো আমরা পাইথন কিভাবে ইনস্টল করব, আপনি এখানে যাবেন, ব্রাউজারে যাবেন, এরকম আপনার সিস্টেমে পাইথন যদি ইনস্টল করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পরে একটা ব্রাউজার নিতে হবে, আপনাকে ব্রাউজারের হেল্প নিতে হবে। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে ধরেন আমরা এখানে লিখব পাইথন ডাউনলোড, বা এই যে এরকম পাইথন ডাউনলোড লিখবেন, লেখার পরে এই যে পাইথন ওআরজি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যে এরকম এরকম একটা জিনিস আসবে, পাইথনের ভার্সন দেখেন এক এক সময় এই ভার্সন আসা 3.16 আসছে। হ্যাঁ, এই যে 3.6 সরি 3.1 থেকে শুরু করে আস্তে 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 বাড়তে 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 এই যে এই জায়গায় আসছে, ঠিক আছে। অ্যাক্টিভ পাইথন রিলিজ, যেটা আমাদের এত কিছু দরকার নাই, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ডাউনলোড আছে না, যে ডাউনলোডে দিবেন, ক্লিক দিলে হয়ে যাবে পাইথন ইনস্টল ম্যানেজার, এই যে পাইথন এটা, ওকে, এখানে একটা ক্লিক দিলে পাইথন ইনস্টল হয়ে যাবে, আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন, কোনো ব্যাপার না। এখানে এসে ডাউনলোড, ঠিক আছে, তারপরে এই যে গেট দি স্ট্যান্ডার্ড ইনস্টলার ফর পাইথন, এটাতে যেতে পারেন। আর ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার, এই যে এখানে যেতে পারেন, কত সিস্টেমে লিনাক্স, এই যে উইন্ডোতে যেতে পারেন। আমাদের যেহেতু আপনার যদি উইন্ডো থাকে তাহলে উইন্ডোতে নেবেন, নাহলে অন্যটাতে নেবেন। রিলিজের হিস্ট্রি দেখতে পারেন, এখানে বিভিন্ন ধরনের কখন কখন রিলিজ পাইছে সব কিছু এখানে আছে, ঠিক আছে, সব রিলিজ কাহিনী এখানে দেওয়া আছে। আপনি যদি দরকার হয় সিস্টেমে সাপোর্ট করে আগের পুরানো রিলিজ বা নতুন রিলিজ কোনটা, এখানে সবকিছু দেওয়া আছে, এই যে সব ডেট সহ দেওয়া আছে, যেটা আপনি ডাউনলোড করবেন। আছে না অনেক সিস্টেম আছে, মনে করেন আগের সিস্টেম, পুরানো সিস্টেম, হ্যাঁ, ল্যাপটপ পুরানো, মানে আগের দিনে 5 বছর 10 বছর আগের, তখন এখান থেকে আপনি যেটা আপনার সাপোর্ট করে সেটা আপনাকে রিলিজ করতে হবে, এখান থেকে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি পাইথন আপনি ডাউনলোড দিতে পারবেন। পাইথনের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এখানে লিখবেন, আমরা বিএস কোড নিব, বিএস কোড ডাউনলোড, এই যে এখানে যাব, যাওয়ার পরে আমরা বিএস কোড ডাউনলোড দেবো, এটা আবার কি চাই, এখানে লিখলেই হবে বিএস কোড ডাউনলোড, 1 মিনিট। আমরা যখন বিএস কোড ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনার তিনটা সিস্টেম আসবে, একটা হলো ম্যাক, একটা হলো গিয়ে লিনাক্স, আর এটা হচ্ছে উইন্ডোজ। আমরা উইন্ডোতে ক্লিক দিব, ঠিক আছে, উইন্ডোজ 10 11 এর জন্য, এটা উইন্ডোজ 10 এবং 11, উইন্ডোজ 7 এর জন্য না, ঠিক আছে। আপনি প্রোগ্রামিং করতেছেন, তার মানে আপনার সিস্টেমটা থাকবে উইন্ডোজ 10 এর পরে, 7 থাকবে না, কারণ 7 যদি ইউজ করেন সেটা আগের ভার্সন, অনেক প্রবলেম হবে, 7 এ করা যাবে না। আপনার উইন্ডোজ থাকতে হবে আপ টু ডেট, আর আপনার প্রোগ্রামিং করলে আপনার ল্যাপটপও লাগবে সেরকম ভাবে, ঠিক আছে। 10 এর আশা করি কারো ল্যাপটপ এখন যারা প্রোগ্রামিং চিন্তা ভাবনা করছেন তাদের 10 এর আগে না, তো 8ও না, 10 এবং 11 অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ওকে, 10 হলে চলবে, সবকিছু সমস্যা নাই। এই যে তারপরে আমরা এখানে একটা ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, এটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা এখান থেকে ডাউনলোডটা ইনস্টল করে নেবেন এইভাবে, যখন আপনি দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, কারণ ওই দুইটা জিনিস লাগবে আপনার, একটা হচ্ছে
পাইথন আপনার সিস্টেমে লাগবে, ইনস্টল করতে হবে। আর একটা হচ্ছে বিএস কোড। ঠিক আছে? বিএস কোডে গিয়ে আমি দেখাচ্ছি। ধরুন আপনার বিএস কোডটা ইনস্টল হলো। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি আর করছি না। তো এখানে ধরেন এই যে বিএস কোড আছে না, বিএস কোডটা যখন ওপেন হবে, ধরেন এখানে বিএস কোড ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনার এইখানে যাবেন, এই যে এটাতে, এই কোডটাতে যাবেন। এখানে যাওয়ার পরে এই জায়গাতে লিখবেন পাইথন। এই পাইথন শব্দটা লিখতে হবে, অবশ্যই পিসিটা অনলাইনে থাকতে হবে। পাইথন শব্দটা লেখার পরে এই যে পাইথন এক্সটেনশন, এটা ইনস্টল, দেখেন আমার এগুলো সব ইনস্টল করা। ঠিক আছে? কাস্টম, তারপরে এখানে পাইথন স্নিপেট, এই জিনিসগুলি লাগবে আপনার। পাইথন স্নিপেট দেখেন সবই আমার ইনস্টল করা। এই দেখেন এখানে যে দেখেন, এই যে এখানে গেন, এটা ইনস্টল আনইনস্টল আমার ইনস্টল করা, এটাও ইনস্টল করা, এটাও ইনস্টল করা, এই যে এটাও ইনস্টল করা, দেখেন কোড রানার, এটাও ইনস্টল করা, এটাও ইনস্টল করা, এই যে পাইথন ইনস্টল করা, দেখেন সব ইনস্টল করা, পাইথনের কিছু বাকি নাই। এই দেখেন মাইসোর। ঠিক আছে? এই যে এইগুলি ইনস্টল হয় নাই, ইনস্টল এগুলি লাগবে না। এই যে পাইথন ফর বিএস ফর, পাইথন ফর প্রিভিউ, এগুলি হবে না, এগুলো গেছে গা, ডেট গেছে গা, তাই না? তারপরে পাইথন টেস্ট এক্সাম, এই আপাতত এতগুলি লাগবে না। আমি যে কটা দিছি এ কটা দিলেই হবে। আপনি হ্যাঁ ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো বিএস কোড দিয়ে আমরা ওপেন করব। তাহলে আমাদের সবই হলো, পাইথন হলো, বিএস কোড হলো, আর পাইথন আমরা বুঝলাম। হুম, বুঝার পরে আমরা কিভাবে প্রথম একটা প্রোগ্রাম রান করতে হয় আমি সেই জিনিসটা দেখাচ্ছি পাইথন দিয়ে। রাইট ক্লিক, নিউ, একটা ফোল্ডার বানিয়ে ফেলি। হ্যাঁ, আমরা একটা ফোল্ডার বানাবো। ধরুন আমরা এখানে পাইথন প্রোগ্রাম পিপিন 1, একদম নরমাল আমরা HTML যেভাবে ওপেন করি এখানে আমরা ওপেন করতে পারি। সেমডি কোড স্পেস ডট এন্টার, এন্টার। ওকে, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, রাইট ক্লিক করি, নিউ ফাইলে যাই, program1.py, আমরা একটা ফাইল বানাই। ফাইল বানানোর পরে প্রথম প্রোগ্রামটা আমরা কিভাবে লিখবো দেখেন, print প্রিন্ট। এখানে যদি আমরা লিখি হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? ওকে, এগুলি কেটে দেন। ওকে, এই হলো প্রথম প্রোগ্রাম। আমরা একেবারে সহজ না, প্রিন্ট, প্রিন্ট করছি, ব্র্যাকেট দিচ্ছি, কোটেশনের ভিতরে যা লিখছি তাই হচ্ছে। আপনি যে কোনো ভাষা লিখবেন, নরমাল ইংলিশের মতন, এখানে কোনো। ওকে, দেখেন আমরা এখানে লিখলাম, এই যে এটা লিখলাম, এটা লিখলাম। আমরা এখানে রান করি, রান করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে লেখা আসতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড, এই যে। এখন আমরা প্রিন্টের ভিতরে ধরেন আমরা এখানে ম্যাথ করলাম 200 প্লাস 400 প্লাস 700, কত আসতেছে? 11, 12, 1300, তাই না? আমরা যদি এটাকে রান করি এখানে 1300, দেখেন সে যোগ করে দিচ্ছে, তার মানে সে আমার কথা শুনতেছে, তাই না? তারপরে আবার ধরেন এখানে যদি আমরা লিখি, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। এখানে যদি স্ট্রিং দেই, এক সেকেন্ড, আমরা
এটাকে সাজাতে পারি এরকম ভাবে দেব। এই যে এখানে দিলাম, এরকম দিলাম, দেওয়ার পরে এখানে বললাম, আমরা এখানে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে লিখলাম যে টোটাল amount is স্পেস, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট ইজ এত। আমরা যদি এইভাবে লিখি, লেখার পরে আমরা যদি প্রোগ্রামটা রান করি, দেখেন আমরা এটাকে যদি রান করি তাহলে কি আসতেছে, টোটাল অ্যামাউন্ট ইজ দেখেন এত। আমরা যদি এখানে লিখি টাকা, এত টাকা বা ডলার, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আবার একটা কোটেশন দিতে হবে, এটা কমা দিবা, কোটেশন দিয়ে আবার লিখতে হবে টি এ টাকা, ঠিক আছে। তা আমরা স্ট্রিং আকারে এটা বসাইতে পারি, তাই না? সফটওয়্যারের মধ্যে আমরা লিখবো কিভাবে, আমাদের যখন লিখতে দরকার হয় তখন এইভাবে আমরা লিখবো। দেখো এখানে লিখতে পারি টোটাল অ্যামাউন্ট ইজ এত টাকা, আমরা এইভাবে লিখতে পারি। আমরা ইনভার্ট কমা না দিলে কিন্তু হবে না। আবার দেখো এখানে সংখ্যা আছে না, নাম্বার আছে না, এই নাম্বারের মাঝে কিন্তু আমি কোনো ইনভার্ট কমা দেই নাই, কারণ নাম্বার এটা তো ইন্টিজার। আমরা এগুলো শিখবো, সবকিছুই শিখবো। আজকে আমরা হালকা একটু ইন্ট্রোডিউস নিছিলাম, নেওয়ার পরে আমরা এখানে শুরু করলাম। ওকে, পাইথন যে কত সহজ ভাষা সেটা আমি দেখাচ্ছি। ধরেন আমরা এই জিনিসটাকে, এই যে এইখানে নাম্বারিং করতে চাই। নাম্বারিং বলতে এটার ভিতরে গিয়ে একটা কমা দিব, কমা দিয়ে কোটেশন দিব, কোটেশন দিয়ে 1 দিব, 1 দিয়ে একটা ব্র্যাকেট দেব। এখন আমরা যদি এটাকে অল্টার শিফট ধরে ডাউন করে ধরো এরকম দিলাম, তারপরে এইখানে বললাম এই যে 2, না এখানে তো বললাম 2, এটাকে বললাম 3, এখানে আসলাম 4, নিচে আসলাম 5, নিচে আসলাম 6, নিচে আসলাম 7। এই যে নাম্বারটা দিলাম না, এখন দেখেন এটাকে যদি আমি রান করি, রান করার সাথে সাথে এখানে আমরা এই যে এইখানে দেখো, এই যে টোটাল অ্যামাউন্ট ইজ 1 নম্বরে এত টাকা, 2 নম্বরে এত টাকা, 3 নম্বরে এত টাকা, 4 নম্বরে এত টাকা, 5 নম্বরে এত টাকা। হ্যাঁ, কত সুন্দর করে লিখতে পারে, নর্মাল ইংলিশের মতো। এটা কঠিন তো আর তেমন কিছু না, তাই না? তো এগুলি একেবারে বেসিক। আমরা তারপর থেকে যারা একবারে নতুন তাদের জন্য তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাই, এই যে আমি আজকে এখন যে কাজগুলো করলাম, দিস ইজ কল্ড এ পাইথন ল্যাঙ্গুয়েজ। এটা কি কঠিন কি জিনিস দেখলাম এখানে? কঠিন তো কিছুই না, তাই না? তো আমরা এটাতে ধরেন সেম নাম্বার, আমরা যদি এইখানে এই যে এই জায়গায় একটু দেখাচ্ছি, এটাকে উপরে যাই, আমরা এইখান থেকে ধরেন এগুলি ডিলিট করে দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম। আমরা এখন ভেরিয়েবল ইউজ করব। ধরেন নাম্বার 1 ইজ কত হতে পারে, নাম্বার 1 ইজ 200, ঠিক আছে। তারপরে নাম্বার 2 ইকুয়াল কত আছে, 400। নাম্বার 3, নাম্বার 3 ইকুয়াল 7। ওকে, আমরা একটা ভেরিয়েবল নিলাম। তো আমরা এখানে বললাম sum, সাম ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমরা এখানে বললাম number নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3, ঠিক আছে। আমরা এরকম একটা জিনিস দিলাম।
দেওয়ার পরে আমার আর এইখানে এই জিনিসটা লাগবে না, অর্থাৎ এই জিনিসটার দরকার নাই। আমরা এখানে শুধু খালি SUN সাম শব্দটা বসায় দিব। এই যে এই শব্দটা বসায় দিব, বাকি যা আছে না সবটুকুর রেজাল্ট এই আগের মতনই দিবে। দিস ইজ কল্ড ভ্যারিয়েবল। ওকে, আমরা আরো ডিপলি শিখবো ভ্যারিয়েবল সম্পর্কে, আরো অনেক কাজ শিখবো। আমি একেবারে নরমাল ভাবে দেখাচ্ছি, দেখেন একটা প্রোগ্রামকে ভেঙে চুরে আমি কত ভাবে দিতে পারতেছি, তাই না? কম্পিউটারকে বুঝাতে পারতেছি, কম্পিউটার রিপোর্ট দিচ্ছে। ওকে, ইন্টারপ্রেটারে রিপোর্ট দিচ্ছে। এখন আমি এখানে ওকে করি, ওকে করার সাথে দেখেন এখানে টোটাল অ্যামাউন্ট ইজ ১ নম্বরে এত টাকা। ঠিক আছে? এই যে এটা এটার প্রেক্ষিতে টোটাল অ্যামাউন্ট ইজ ১ নম্বরে এখানে ওই টাকাটা দিয়ে দিছে, টোটাল করে সেই টাকাটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এখন আমরা যদি এখানে যাই, দেখেন আরো নিলাম, নেওয়ার পরে ধরেন আপনি এখানে 1 এর পরে 2 দেন, এখানে দেন 3, আমরা ভেরিয়েবল আকারে জিনিসটা সাজালাম, দিলাম 5। ওকে, দেওয়ার পরে আমরা যখন এখন আবার রান করব, রান করে আমরা এখানে যাচ্ছি, দেখেন লাস্টে যাই আমরা, আমাদের প্রোগ্রাম লাস্ট ক্লিয়ার স্ক্রিন করলে বোঝা যেত, দেখেন একদম হুবহু আমাদের এই জিনিসটা চলে আসছে, তাই না? সো পাইথন ইজ ভেরি, আমার মনে হয় না আপনাদের কাছে কারো প্র্যাকটিক্যালি আরো যখন বোঝাবো আরো সহজ মনে হবে। নো টেনশন, আমরা এইভাবে একেবারে ইজি ভাবে শিখবো, কোনো কঠিন কিছু না, একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাব। যাওয়ার পরে আমার মনে হয় না এখানে আপনারা কেউ টেনশন ফিল করতেছেন বা কঠিন বুঝাইতেছেন। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত থাকবো, তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। আমাদের একটা বই আছে, বইয়ের মধ্যে আস্তে আস্তে বইটাও ফলো করব। আর আপনারা এতটুকু যদি বুঝে থাকেন, নেক্সট ভিডিওর জন্য প্রিপেয়ার থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।